সন্ধ্যার নাস্তায় যদি গরম গরম মোগলাই হয় তাহলে আর কি লাগে। মোগলাই কিন্তু আমরা দোকান থেকে কিনে খাই, তবে সেটা কিন্তু অনেকটাই অস্বাস্থ্যকর হয়ে থাকে। তো মোগলাইটা যদি এভাবে আমরা বাড়িতে তৈরি করি, আশা করছি আর বাইরে থেকে কিনে খেতে ইচ্ছে করবে না। তো আজকে আপনাদের সাথে খুব সহজ এবং মজার একটা মোগলাই রেসিপি শেয়ার করব। তো তার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটার সাথে ময়দাটাকে খুব ভালো করে হাত দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। তো ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে আমি হাফ কাপের মতো রান্নার যে সয়াবিন তেলটা আছে সেই তেলটা দিয়ে দিচ্ছি। তো তেলটার সাথে আমি খুব ভালো করে ময়দাটাকে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। একটু সময় নিয়ে তেলটার সাথে ময়দাটাকে খুব ভালো করে, দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে একদম মথে মথে কিন্তু একদম ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এই তো মিক্স করে নেওয়ার পর আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিব। তো পানিটার সাথে খুব ভালো করে ময়দাটাকে আমি হাত দিয়ে, দেখতেই পাচ্ছেন, একদম মাখিয়ে মাখিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। একসাথে পানি দিতে যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে একদম আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে। যেরকম আমরা পরোটার জন্য ডো তৈরি করি কিংবা সিঙ্গারার জন্য যেরকম আমরা ডো তৈরি করি, ঠিক সেরকম ডোটা হবে। তো একদম ভালো করে হাত দিয়ে চেপে চেপে ডোটা তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার হাতেও কিন্তু একদম ডোটা লাগছে না, এরকমভাবে তৈরি করে নিতে হবে। তো পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপর একটা মিক্সিং বলে আমি 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, তারপরে আবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং হাফ টেবিল চামচের মতো দিয়ে দিলাম গরম মশলা। তো সবগুলো মিশ্রণকে খুব ভালো করে একটা চামচ দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। তো এটা মিক্স হয়ে গিয়েছে। তো এখন আমি মোগলাইটা তৈরি করে নিব। তো আগে থেকে যে ডোটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন ডোটা কতটা সফট হয়ে গেছে, একদম হাতের মধ্যে কিন্তু লেগে যাচ্ছে না। তো এটাকে আমি একদম পাতলা করে রুটির মতো করে নিব, বেলে নিব। তবে রুটির মতো একদম পাতলা করব না, একটু হালকা মোটা রাখবো। তবে বেশি মোটা রাখলে কিন্তু এটা ভিতর দিয়ে সিদ্ধ হবে না। এরকমভাবে এটা রাখতে হবে যাতে পাতলাও না হয়ে যায়, আবার বেশি মোটাও যেন না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি একদম সুন্দর করে বেলে নিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কতটা চিকন করেছি। তো তারপরে আমি যে ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা আমি চামচ দিয়ে দিয়ে দিচ্ছি। তো একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর আমি 4 সাইড থেকে এক সাইড করে, দেখতেই পাচ্ছেন, কভার আপ করে নিচ্ছি। তো একটু চেপে চেপে কভার আপ করতে হবে যাতে করে ডিমের যে মিশ্রণটা সেটা যেন বাইরে না আসে। তো হয়ে গেছে। তো আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি, তারপরে মোগলাইটা দিয়ে দিলাম। তো এটাকে বেশি হাই হিটে ভাজা যাবে না, বেশি হাই হিটে ভাজলে দেখা যাবে উপর দিয়ে লাল হয়ে যাবে, ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। তার জন্য একদম মিডিয়াম টু লো আছে একদম সময় নিয়ে ভাজতে হবে। তো এক সাইড আমি 2-3 মিনিট করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম লালচে কালার হওয়া শুরু করে দিয়েছে। তো আমি একটু তেলটাকে একটু ছিটিয়ে ছিটিয়ে উপর দিকে দিচ্ছিলাম যাতে ভিতরে ঢুকে। তো এক পর্যায়ে দেখতেই পাচ্ছেন মোগলাইটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে, দেখতেও কিন্তু ভীষণই সুন্দর লাগছে। তো একটু সময় নিয়ে ভাজলে মোগলাইটা কিন্তু খুব ভালো ক্রিস্পি হয়। তো এই তো লালচে একটা কালার চলে এসেছে, একদম পারফেক্ট হয়ে গিয়েছে। তো এটাকে আমি ছাঁকনি দিয়ে তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি। তো এই তো দেখতেই পেলেন মোগলাইটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে এবং তৈরি হয়ে গিয়েছে খুব অল্প সময়ে কিন্তু, এবং অল্প উপকরণে কিন্তু এই মজাদার মোগলাইটা তৈরি করা যায়। তো এটাকে আমি কাট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা মজাদার, একদম একদম পারফেক্টলি কিন্তু হয়ে গিয়েছে। তো এটা আমি টমেটোর সসের সাথে সার্ভ করে নিয়েছি। তো দেখতেই পেলেন খুব সহজ এবং সিম্পল একটা রেসিপি। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য চলে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।